আবাসের তালিকা নিয়ে ক্ষোভ, কোথাও তালিকায় তৃণমূলের দুজন বুথ সভাপতির নাম, কোথাও কাউন্সিলরের মা এবং স্ত্রীর নাম আবাসে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আবার পাকা বাড়ির দাবিতে বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনী গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানে আবাসের তালিকা প্রকাশ করা হয়, তাতেই চাঞ্চল্যকর তথ্য। এখানকার কুসুমতলা এলাকার তৃণমূল বুথ সভাপতি বংশহারী মণ্ডল, বাগডাঙ্গার তৃণমূলের বুথ সভাপতি রতন মণ্ডল, দুজনেরই পাকা ঘর রয়েছে, অথচ দুজনের নাম আবাসের তালিকায়। এটা রতন মণ্ডলের বাড়ি, পাশে আরেকটি বাড়ি রয়েছে, কাঁচা একটা বাড়ি। এই বাড়িটিকে দেখিয়ে বাংলা আবাস যোজনার যে ঘর, তিনি কিন্তু সেই ঘরের নাম নথিভুক্ত রয়েছে। নদীতে ঘেরা মৌসুনী দ্বীপ, এখানে কেউ থাকেন মাটির বাড়িতে, খড়ের ছাউনি, মাটির দেওয়াল, কেউ থাকেন টালির বাড়িতে। অভিযোগ, অনেকেই আবাসের ঘর পেতে আবেদন করেছিলেন, কিন্তু নাম ওঠেনি। অনেকবার অনেক লোককে জানাইছি আমাদের এই সব বিষয়, কিন্তু কেউ আমাদের গুরুত্ব দেয়নি। যাদের পাকা আছে তাদের একবার পেয়েছে, আবার ডবলবার তাদের পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নেই, আমাকে দেয়। কারা কারা, কোন দলে? সেই তৃণমূলের দলে। ওইখানে থাকি, ওখানে মানে ঝড়ে তো এখানে রান্না বান্নার উপযোগী নাই বলে ওখানে বাড়ির পাশে রান্না করি আমরা। নামে তো এবারে বাংলা আবাস যোজনার নাম স্যাংশন হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনি গীতাঞ্জলিরও ঘর পেয়েছিলেন একসময়, 2014 সালে। ঘর ভেঙে গেছিল, এমএলএ এসেছিল ফ্ল্যাট হাউসে, সেখানে 7 জনের নাম সিলেকশন হয়েছিল, তাতে আমার নাম ছিল। 50,000 টাকা চেক বিডিও অফিস থেকে দিয়েছিল, বাস এইটুকুই। পাকা বাড়ি আছে তো আপনাদের? আমাদের পাকা বাড়ি নেই। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার 8 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর দেব দুর্লভ মাইতি, দোতলা বাড়ি। অভিযোগ, তারই মা এবং স্ত্রীর নাম আবাসের তালিকায়। এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। 8 নম্বর ওয়ার্ডে যারা গরিব, যারা পাওয়ার লোক, তারা কেন পায়নি, এবং পেতে গেলে তাদেরকে টাকা পয়সা চাওয়া হয়। 1 লাখ চাইছে, কোথায় 50,000 চাইছে। যারা টাকা দিচ্ছে তাদের ঘর পাচ্ছে, যারা দিতে পায়নি তারা পাচ্ছে না। অভিযোগ যে কেউ করতে পারে, তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। অভিযোগ যেখানে হয়েছে সেখানে ওনাদের থেকে কিছু দেখবেন, তদন্ত করবেন, যা করবেন। পুরুলিয়ার বাগমুন্ডির চুরিদা গ্রাম পঞ্চায়েত। এখানে সম্প্রতি প্রকাশ করা হয়েছে আবাসের তালিকা। এই তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। তার দাবি, দোতলা বাড়ির মালিকের নাম রয়েছে আবাসের তালিকায়। আমাদের এইটা তো আগেই সিলেকশন হয়েছে, তো এখন সিলেকশন আমরা বসার পর এটা হয় নাই। যার 2তলা বিল্ডিং আছে, টাইলস বসা আছে বাড়িতে, সেই ব্যক্তিগুলোই পাইছে। এই ধরনের যদি কোথাও কোনো অভিযোগ থাকে, এটা প্রশাসন গুরুত্ব দিয়ে বিচার করছে, এবং কোথাও এই ধরনের কোনো ত্রুটি যাতে না হয় সেই ব্যাপারে আমাদের প্রশাসনিকভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এখানেও আবাস তালিকা নিয়ে ক্ষোভ। হেমনগরে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। নিউজ 18 বাংলা।